Hello everyone, welcome to my channel Supreme Divine Power. I am Supreme Energy Sujata Adhikari, Teacher of Energy Science and Spiritual Trainer. আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকার চেষ্টা করছেন। ঈশ্বরের কাছে মঙ্গল প্রার্থনা করি সকলের জন্য। আমি ভালো আছি, দারুণ আছি। আজকে আরেকটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। তার আগে সেই সব বন্ধুদের ধন্যবাদ জানাই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আমাকে ভালো ভালো কমেন্টস করছেন। এছাড়া আপনারা অনেক কিছু জানতে চাইছেন ফোন কলসের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে। খুব ভালো লাগছে। আপনারা যে জানার যে আগ্রহ, এতেই মানুষের কিন্তু জাগৃতি হয়। তো আজকের আলোচনা হলো সুখ আর দুঃখ। কি এই সুখ আর দুঃখ আমাদের লাইফে কেন আসে, আর এলেই বা আমরা কিভাবে তার মধ্যে মিশে যাচ্ছি, কষ্ট পাচ্ছি, আনন্দে আছি। এ যেন এক খেলা, তাই না? যেন অটোমেটিক আমরা অজ্ঞানবশত খেলেই চলেছি। কখনো হাসছি, কখনো কাঁদছি, কখনো ডিপ্রেশনে চলে যাচ্ছি, কখনো কাউকে ত্যাগ করে দিচ্ছি, কখনো কারুর বিরহে নিজেকে শেষ করে দিচ্ছি, কখনো মহা আনন্দে হাসছি, কখনো ভাবছি এত সুখ। অনেকেই বলে না, এত সুখ আমার জীবনে সইবে তো। এই কথাটা কেন প্রচলিত? তো চলুন আজ আমরা জেনে নিই এই সুখ আর দুঃখর যে মাঝখানে কী এমন আছে, এবং আমরা সেটাকে কিভাবে দেখছি এবং এর পরে কিভাবে দেখা উচিত। প্রথমেই বলি, আমাদের লাইফ জিগজ্যাগ প্যাটার্নে চলে। কখনোই কারোর লাইফে একদম অনেক দিন সারা লাইফ সুখ থাকে না, আবার কারোর লাইফে পুরো সারা লাইফটাই দুঃখ থাকে না। দুঃখ অনেক রকম হয়, অনেক রকম। কেউ মানসিকভাবে দুঃখ পায়, কেউ শারীরিকভাবে দুঃখ পায়, কেউ দুঃখ কুড়িয়ে নেয়। এটি শুনতে অবাক লাগলেও এটাও সত্যি। দুঃখ কুড়িয়ে নেয়া, হয়তো তিনি তার সংসারে খুব ভালোই আছেন, তিনি যতটুকু কাজ নিয়ে আছেন ঠিক আছে, পরিবারও ভালো, সবাই সবার মতো চলছে ব্যালেন্স করে। হঠাৎ করে উনি কী করলেন, দূর সম্পর্কের কারোর কোনো কথা হয়তো কেউই হয় না। আমরা জানি কোনো মানুষটার ক্ষতি আমরা চাই না, কিন্তু কখনো কারোর অ্যাক্সিডেন্ট, কখনো কারোর মৃত্যু আকস্মিকভাবে হতেই পারে। কিন্তু যেগুলো অনেক দূরের সম্পর্ক, সেখানে আমরা শুনি যখন তার কোনো দুর্ঘটনা হয়েছে, হ্যাঁ আমরা আফসোস করি, ঈশ্বরকে প্রার্থনা করি যে ওনার সুস্থতা তাড়াতাড়ি হোক, তার পরিবারে আবার সুদিন আসুক। আমরা এই প্রার্থনাটুকু করি এবং শুনলে কষ্ট হয়। কিন্তু অনেক মানুষ আছেন সেটাকে নিয়ে চিন্তা ভাবনা করতে বসে পড়ে। এখন টানা চললো 1 সপ্তাহ। অনেকের কাছেই বলবেন যে অমুক জায়গায় অমুক একটা মানুষ ছিল, তার এই হয়েছে, যেন ভাবতে বসে গেলেন সব কিছু নিয়ে। তো এই মানুষগুলো হচ্ছে কুড়িয়ে দুঃখ নেয়, ঠিক আছে? তো সুখ আর দুঃখ এই জিনিসটা কি? সুখই বাকি, দুঃখই বাকি। দুঃখ আমাদের লাইফে আসে, দুঃখ নাম দেয়া হয়েছে। কোনো একটা সিচুয়েশনের নাম দুঃখ, কোনো একটা সিচুয়েশনে থাকা তাকে বলা হয় সুখ। অ্যাকচুয়ালি সুখটা কি আসলেও সুখ? আমি যদি বলি এই সুখটা হলো দুঃখের পূর্বাভাস, তাহলে কি বলবেন? অবাক হবেন যে সেটা কি করে হয়? সুখ আবার দুঃখের পূর্বাভাস হতে পারে? একদম হতে পারে। সুখের পরেই আসে দুঃখ, দুঃখের পরেই আসে সুখ। যদি আমরা সুখ আর দুঃখকে এইভাবে চিনি, তাহলে দেখুন, সুখ এলো, আমরা কিসে কিসে সুখী হই? হঠাৎ ধন প্রাপ্তি, কোথাও কোনোভাবে আমাদের ব্যবসায় আকস্মিক লাভ, বা হঠাৎ কোনো পুরানো জমি বিক্রি হওয়ার, সেখান থেকে কিছু টাকা পাওয়া, হঠাৎ কেউ আমাদের তার সম্পত্তি থেকে কিছু দিলেন, হঠাৎ ধন প্রাপ্তিতে আমরা কিন্তু
সুখী হই, তাই তো খুশি হই, সুখী হই যে এবারে যাক এতগুলো টাকা এসেছে, আমরা আমাদের জীবনটা যেগুলো যেগুলো বাকি আছে সেগুলো করে নেব। আর কি সুখ হয়? এগুলো হচ্ছে পার্থিব সুখ। পার্থিব সুখ আর কি কি আছে? নতুন একটা বাড়ি কিনলাম, গাড়ি কিনলাম, হঠাৎ কিছু ভালো কিছু করা হলো, তখন আমরা কি খুশি হই যে আজকে নতুন একটা চলো গাড়ি কিনেছি, হ্যাঁ আমরা এই গাড়ি করে এবার সব জায়গায় যাব। একটা নতুন বাড়ি করেছি, সেই বাড়িতে আমরা সবাই মিলে থাকবো। এগুলো আমাদের লাইফে আমরা সুখ হিসাবে ধরি, তাই না? আর কিসের সুখ আছে? মানসিক সুখ কিসে আছে? আমাদের সন্তান খুব ভালো রেজাল্ট করেছে, অনেক দামি চাকরি পেয়ে যাবেন। কোথায় পাবে? বাইরে যেতে হবে, এখানে থাকবে না। যা চাকরি পেয়েছে বাইরে যেতে হবে। যে স্কুলে পড়াশোনা করেছে হয়তো নিজের দেশে তার চাকরি নেই, হয়তো অনেক দূরে চলে যেতে হবে বাবা মাকে ছেড়ে। তাহলে সুখ তো এখানে আছে। যখন রেজাল্টটা এলো, চাকরিটা পেলো, সত্যিই তো সুখ আছে। আমার ছেলে এই চাকরি করেন, আমার মেয়ে এই চাকরি করেন, উভয়ই হতে পারে। আর কি সুখ আছে? মানসিক সুখ। কেউ আপনাকে ভীষণ ভালোবাসে, তার ভালোবাসায় গদগদ হয়ে আছেন। জীবন মরণ, ঘুম, খাওয়া, নিদ্রা সব কিছু যেন তাকে ঘিরেই জগৎ। এই জগতে সব কিছুই ফিকে পড়ে গেছে। সে কিভাবে হাসে, সে কিভাবে কথা বলে, সে কিভাবে ঘুমায়, সে কিভাবে খায়, কিভাবে চিন্তা করে, কিভাবে ভালোবাসে, সারাক্ষণ তার স্বপ্নে বিলীন, তার স্বপ্নে বিলীন হয়ে আছেন। আপনার লাইফে সেটাই সর্বসুখ, তাই তো? খুব একটা বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, সুখ, বিভিন্ন ধরনের সুখ আমাদের লাইফে আসে। তো এটাকে যদি আমি বলা হয় দুঃখের পূর্বাভাস, কিভাবে হচ্ছে দেখুন। ধরে নিলাম আপনার সন্তান ভালো চাকরি পেয়েছে, খুব খুশি, আনন্দে সবাইকে ফোন করছেন। খবরটা সবাইকে দিতে হবে তো, আমার ছেলে বা আমার মেয়ে এই চাকরিটা পেয়েছে বা রেজাল্ট করেছে এত ভালো। কিছুদিনের পরেই দেখা গেল তাকে বাইরে চলে যেতে হচ্ছে। মা বাবাকে ছেড়ে সেই সন্তান অনেক দূরে যাচ্ছে, হয়তো বছরে 2 বার ছুটি, বাবা মার সঙ্গে দেখা করতে আসবে। মা বাবার বুকটা খালি করে দিয়ে সেই সন্তান অনেক দূরে চলে গেল। সেখান থেকে ফোনে কথা হচ্ছে, কখনো আসছে, বছরে 1 বার, বছরে 2 বার, ধীরে ধীরে ব্যস্ত হয়ে পড়ছে। সেখানেই হয়তো তার সংসার তৈরি হয়ে গেল। বুড়ো মা বাবা দিন গুনে কখন আমার ছেলে আসবে, আমার নিজের আপন কলিজার টুকরো। দেখুন, সুখ তো এসেছিল, তার মধ্যে কষ্টও তো আছে। তখন হয়তো মনে মনে করবেন, আমার দেশে যদি একটা কম দামি চাকরি করতো, তবু আমার ছেলেটা আমার চোখের সামনে থাকতো, আমার মেয়েটা আমার চোখের সামনে থাকতো। তখন মনে মনে এরকম হাজারো কোশ্চেন আসবেন। পথের দিকে চেয়ে হয়তো দীর্ঘ নিঃশ্বাসটা ফেলবেন, কবে সেই দিন আসবে, কবে আমার সন্তান আমার কাছে আসবে। তবে এটাও ঠিক, দেশের জন্য যারা কাজ করেন তাদের বাইরে যেতেই হবে, কিছু করার নেই। কিন্তু যেমন ধরেন যারা প্লেন চালান, ঠিক আছে, যারা ট্রেন চালায়, যারা পাইলট হয়, যারা সৈনিক, তাদের তো মা বাবাকে ছাড়তেই হবে, কিছু করার নেই। কিন্তু এখানের প্রশ্ন হচ্ছে সুখ আর দুঃখ নিয়ে। ওটা একটা আলাদা সাবজেক্ট, ওটা আলাদা ভাবনা। দেশের জন্য যারা করে তারা বীর সন্তান মায়েদের। তাই আজকের আলোচনায় হচ্ছে সুখ আর দুঃখ নিয়ে। তাহলে সন্তানকে ছেড়ে দিয়ে বাবা মা কিন্তু কতটা কষ্টে আছে, শুধু সেই বাবা মাই জানেন। এরপরে আসি, আপনাকে ভীষণভাবে কেউ ভালোবাসে, ভালোবাসায় গদগদ হয়ে আছেন। 100% যদি কেউ ভালোবাসে, যখন কোনো কিছু হয়ে বিছাড় যাবে, ছেড়ে যাবে, 100%-এর চেয়ে বেশি 200% কষ্টটা আপনি পাবেন। কারণ আপনি ভালোবেসেছিলেন 100%, কোনো ফাঁকি ছিল না, পিওর লাভ, কোথাও কোনো ফাঁকি ছিল না, এক চিলতে ফাঁকি নেই, সমস্ত মন প্রাণ তাকে জুড়ে আছে। কিন্তু সব ভালোবাসা তো পরিণতি পায় না। হয়তো
সেখানে মিসবিহেভ হতে পারে, বা পারিবারিক কোনো প্রবলেম হতে পারে, বা যে কোনো কারণেই হোক ব্রেকআপ হয়ে গেল, বিয়ে হলো অন্য জায়গায়, ছেড়ে চলে গেল। দুঃখটা কিভাবে আসে দেখুন। যদি আপনার লাইফে ওই মানুষটা না আসতো, না ভালোবাসতো, তাহলে আপনি কিন্তু এই সুখের অনুভূতিটা পেতেন না। আর ওই সুখের অনুভূতিটা আপনাকে এতটা দুঃখও দিত না। তাহলে বুঝতে পারছেন যে সুখ হলো দুঃখের আগাম পূর্বাভাস। আপনাদের মনে কোশ্চেন আসতেই পারে, তাই বলে সুখ জিনিসটা কি আমরা ভোগ করব না? আসছি সেই কথায়, কারণ অধরা কথা বলবো না, সলিউশন দিয়ে দেব। ধরুন আপনি একটা ভালো বাড়ি কিনেছেন, খুব ভালো বাড়ি কিনেছেন, সবাই মিলে থাকবেন বলে সব ভাইয়েরা একসঙ্গে, বইয়েরা একসঙ্গে, মা বাবাকে নিয়ে সেই বাড়িতে আপনি রয়ে গেলেন। কিছুদিন পরে দেখা গেল সেই বাড়ির পরিবারের মধ্যে ভাঙন ধরেছে, একই জায়গায় আর থাকা যাচ্ছে না। কিন্তু অনেকটাই তো স্বপ্ন ছিল। বা নিজে বাড়ি কিনেছেন, নিজের 2 সন্তানকে নিয়ে থাকবেন, ছেলেদের বিয়েও দিয়েছেন, মেয়েরও বিয়ে হয়ে গেছে, কিন্তু 2 বউ এসে হয়তো তাদের মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। হয়তো একটা ছেলের রোজগার কম, একটা ছেলের হয়তো রোজগার একটু বেশি। এখানে 2 ভাব হচ্ছে। বাবা মা কার হয়ে কথা বলবে? 2 মেয়ে 2 বাড়ি থেকে এসেছে, একজন মানিয়ে নিলেও আর একজন হয়তো মানাচ্ছে না, বা দুজনেই হয়তো মানাবার চেষ্টা করছে, কোথাও মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। সেই সুন্দর বাড়ি, তখন মনে হবে যে এই একটা বাড়ি যদি না করে আমি যদি সেপারেশন করে দিতাম ভালো হতো আগে থেকেই। কারণ আমরা আমাদের প্ল্যান মাফিক বাড়ি করি, একটাই কিচেন, একটাই বেডরুম হবে 2 কি 3টে, 2 ছেলের, একটা মেয়ের, একটা আমাদের, এইভাবে আমরা হিসাব করে করি। তো বাথরুম হয়তো 1টা বা 2টো হলো, কিন্তু সেটা পরিষ্কার করা নিয়ে ঝামেলা, অনেক রকম ব্যাপার আছে আমাদের সাংসারিক জীবনে। তখন মনে হবে এই টাকা দিয়ে যদি আমি ওদের দুজনের 2টো বাড়ি করে দিতাম বা ফ্ল্যাট কিনে দিতাম, হয়তো ওরা ওদের মতো ভালো থাকতো। রোজের এই এক জায়গায় এই অশান্তিটা হয়তো দেখতে হতো না, তাই না? তো সব কিছু নিয়েই কিন্তু ধরুন একটা দামি মোবাইল কিনেছেন আপনি, সেই দামি মোবাইলটা আমরা অনেক কষ্টে কিনি, অনেক দিনের শখ, অনেক দিনের স্বপ্ন। আমি খুব ভালো একটা আইফোন নেব, নেওয়াও হলো, ভালোভাবে তাকে ইউজও করতে শেখা হলো, এবং বন্ধুদেরও দেখালাম, দেখ আমি ভালো একটা আইফোন নিয়েছি। সবাই খুব খুশি, নিজেও ইউজ করতে শিখে গেছি। হঠাৎ করেই দেখা গেল পুরানো যে মোবাইলগুলো ছিল সেগুলো ইউজলেস হয়ে গেছে আমাদের কাছে। ভালো মোবাইলটা নিয়েই আমরা কাজ শুরু করি, অভ্যস্ত হয়ে গিয়েছি। হঠাৎ দেখা গেল সেই মোবাইলটা চুরি হয়ে গেল কোনো কিছুর কারণে। তখন আমাদের মনে কতটা দুঃখ আসবে, কারণ ওই মোবাইলটা হয়তো আমরা আর কিনতে পারবো না, অনেক কষ্টে হয়তো একটা কেনা ছিল। তাহলে যেই জিনিসটা আমি বলতে চাই, যে জিনিসটা খুব হাইলিভাবে আমাদের খুশি দেয়, যেমন যখন কেউ অনেক বেশি ভালোবাসে, ভালোবাসার উচ্চতম শীর্ষে পৌঁছায়, তার মানে কি? তার মানে যখন সেটা ভাঙন হবে, ঠিক অতটা মাত্রায় কেন, তার চেয়ে ডিপার লেভেলে কষ্ট আমাদের পেতে হবে। সেরকম একটা যদি খুব দামি মোবাইল আমি কিনে নিই, হয়তো ওর পরে ওটা ভেঙে গেলে বা হারিয়ে গেলে বা পড়ে গেলে হয়তো আর কেনা সম্ভব নয়। তখন আমরা কি করব? খুব কষ্ট পাবো, কাঁদবো, ডিপ্রেশনে চলে যাব। কিন্তু উপায় তো আর নেই অত দামি মোবাইলটা কেনা। কিন্তু যদি নর্মাল মোবাইল হতো, হয়তো আমরা আর একটা কিনে নিতাম। ঠিক এইভাবেই সুখ হচ্ছে দুঃখের পূর্বাভাস। তবে কথা হচ্ছে, আমরা কি সুখ ভোগ করবো না? সব সুখকে কি ছেড়ে দেবো? অনেকের মনে এই ভিডিও শুনতে শুনতে কোশ্চেন আসতেই পারে, কেন সুখ ভোগ করবো না? আবার দেখুন দুঃখ কিভাবে আসছে, দুঃখ আমাদের লাইফে কিভাবে আসছে। দুঃখ আমরা কেউ যেচে পড়ে নিই, কেউ নিজেরাই কিন্তু দায়ী থাকি তার জন্য। যদি আমি কাউকে সুযোগটাই না দিই দুঃখের কারণ হওয়ার জন্য, যদি আমি নিজেকে, নিজের লাইফ রিমোটটা কারোর হাতে না তুলেই দিই, তাহলে আমাদের লাইফে অত দুঃখ আসবে না।
আমি যদি কারোর ওপর মেল না হয়ে যাই, আমি যদি কোনো সম্পর্কে একদম মিলাবট না হয়ে যাই, মানে একদম ধরুন 1 গ্লাস জল, তাতে যদি চিনি দিয়ে সেটাকে স্পুন দিয়ে নেড়ে দেওয়া যায়, একদম চিনিটা অদৃশ্য হয়ে গেল, সেই চিনিটা যদি আমি হই, তাহলে সেখান থেকে কিন্তু বের করা খুব মুশকিল, তাই না? গরম রুটিতে আমরা যখন ঘি বা মাখন লাগাই, তখন ঘি আর মাখন কিন্তু সেই রুটির মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়, সেটাকে সেরকম আর শক্তভাবে পাওয়া যায় না, তখন আমাদের কিন্তু সেখান থেকে ওঠাতে অসুবিধা হয়। ঠিক সেরকম কোনো সম্পর্কে যদি আমরা এইভাবে মেল্ট হয়ে যাই, আমরা সেই দুঃখ কিন্তু নিজেই নেব এবং নিজেই ক্রিয়েট করলাম। তাহলে কি করতে হবে? সুখ আমাদের জীবনে আসবে, দুঃখও আসবে। সুখকে সুখের মতো যদি না দেখে, দুঃখকে দুঃখের মতো যদি না দেখে, যদি আমরা এর ওপরের লেভেল থেকে দেখি, কারণ আমরা যদি সুখটাকে শুধু সুখ হিসাবে নিই, তাহলে যখন দুঃখটা আসবে আমরা সামালতে পারবো না, আর দুঃখের পরে যখন সুখ আসবে তখন নিতেও পারবো না, যে আমার জীবনে এত কষ্ট দুঃখের মাঝখানে এই ভালো সময়টা এসেছে, তো এটা আমি কিভাবে নেব, এটাও হয়তো থাকবে না, কারণ মানুষের থটস। এবারে বলে দিই, হঠাৎ করে পাওয়া গুপ্তধন, হয়তো হঠাৎ লটারিতে টাকা, হয়তো কারোর সম্পত্তির টাকা এসেছে, কি ভাবছেন এই টাকাগুলো খুব সুখীভাবে আমরা ভোগ করতে পারি কি? যখন এইভাবে আচানক ধন আসে, তখন আচানক কিন্তু প্রবলেমও আসে, কোনো না কোনোভাবে প্রবলেম আসবে। হয় বাড়িতে কোনো অসুখ বিসুখ এত বড় আসবে যার পিছনে টাকাগুলো চলে যাবে, তা না হলে এই সম্পত্তি নিয়ে বা এই ধন নিয়ে কিন্তু ভাইয়ে ভাইয়ে বা ছেলেদের মধ্যে অশান্তি হবে, যাকেই না দেয়া হবে সেখান থেকেই প্রবলেম ক্রিয়েট হবে। তো লাইফ আমাদের এইভাবেই কিন্তু তৈরি, কোনো কিছুতেই কিন্তু আমরা স্থায়ী নয় যে আজকে আমরা এটা পেয়েছি শান্তি পাবো। শান্তি আর সুখটা সম্পূর্ণ আলাদা। সুখ কখনোই শান্তি হতে পারে না, আর শান্তি কখনোই সুখ হতে পারে না, আর দুঃখ কখনোই সুখ হতে পারে না, দুঃখ কখনোই শান্তি হতে পারে না। তবে ভাবনার ক্রমবিন্যাস আছে, আমরা ভাববো কিভাবে। যদি এখানে বলি যে দুঃখ আমার জীবনে কেন এলো, কখনো আমরা ভেবে দেখি না যে দুঃখ আমার জীবনে কেন এলো, আর যেটাকে আমি সুখ বলছি এইটুকু সময়ের জন্য কেন সুখটা এলো। সুখ যদি হয় তাহলে আমার কাছে কেন লং টাইমের জন্য হলো না? আমার তো কোনো অন্যায় ছিল না, আমি তো ভালোই বেসেছিলাম একজনকে, আঘাতটা কেন পেলাম? আমার ছেলেকে তো আমি জন্ম দিয়ে ভালোভাবে মানুষ করেছিলাম, তাহলে কেন কেন তাকে এত দূরে আমাকে ছাড়তে হলো? আমার কষ্ট হচ্ছে, তাই না? বিভিন্ন রকম কোশ্চেন আমাদের মাইন্ডে কিন্তু আসতে পারে। তাহলে আমাদের থাকতে হবে কোথায়, কোন লেভেলে? সুখ আর দুঃখের ওপরে সাক্ষীভাবে দেখতে হবে। আমি এটা আধ্যাত্মিক দিয়ে বিচার করছি, হয়তো স্বাভাবিক মানুষের এটা মানতে কষ্ট হতেও পারে। যেহেতু আমি স্পিরিচুয়ালিটি নিয়ে কথা বলছি, তাই এখানে এইভাবেই আমি আপনাদের ভাবতে শেখাবো, এতে করে আপনাদের কষ্টটা কিন্তু অনেক কম হবে। যদি আমরা সাক্ষীভাবে দেখি যে আমাদের লাইফে দুঃখটা এলো কেন, কি সেই কারণ, কি সেই রিজন, আর বা সুখটাই বা এলো কেন। যদি সুখের ওপরে গিয়ে দেখি, দুঃখকে দুঃখের ওপরে গিয়ে দেখি, তার মানে আমার কাছে সুখও যেমনি দুঃখও তেমনি। ডাজন্ট ম্যাটার কোনটা সুখ কোনটা দুঃখ, সব কিছুই যদি আমি ব্যালেন্স করে নিতে পারি, তার মানে কোনো কিছুর মধ্যেই বেশি অ্যাবজর্ব হব না, কোনো রিলেশনেই বেশিভাবে অ্যাবজর্ব হব না, একটা ব্যালেন্স রাখবো। আমরা অবশ্যই কাউকে ভালোবাসবো, আমরা অবশ্যই সংসার করব, অবশ্যই সন্তান লালন পালন করব, অবশ্যই সন্তানদের পড়াশোনা করিয়ে বিদেশে চাকরির জন্য অবশ্যই পাঠাবো, আমরা নিজের প্রিয়জনকে অবশ্যই ভালোবাসবো, কিন্তু এরকম করে নয় পুরোটা বিলিয়ে দিয়ে নিজেকে শেষ করে নয়। যারা নিজেকে সম্পূর্ণ শেষ করে দেয়, হয়তো আনকন্ডিশনাল লাভ, যেখানে কোনো শর্তই থাকে না, কিন্তু এই আনকন্ডিশনাল লাভ যখন করে তখন পুরো অস্তিত্বটাই দিয়ে দেয়। আর ভালোবাসায় কোনো বিজনেস চলে না যে আমি এটুকু ভালোবাসবো, একটা মাপ থাকে, সেটা কিন্তু হয় না। কোনো দিন ভালোবাসায় কোনো মাপ হয় না, সেটা কোনো কন্ডিশনও থাকে না, আনকন্ডিশনালি হয়।
কিন্তু একটা জায়গায় ব্যালেন্স রাখতে হবে, যে কোনো মতেই যেন আমি নিজেকে শেষ করে না দিই, যেন কোথাও যেন নিজেকে হারিয়ে না ফেলি। নিজের কন্ট্রোলটাকে নিজের হাতে রাখতে হবে। আমরা সাক্ষীভাবে দেখব দুঃখটা কেন এলো, কেন আমার লাইফে সে এসেও চলে গেল, কোথায় সেই কন্ডিশন আছে, নাকি কোনো সিচুয়েশান এরকম আছে। সেটা যদি আমরা দেখতে পাই তাহলে কিন্তু আমরা দুঃখের উপরে চলে যাব। সাক্ষীভাবে দেখতে হবে উপর থেকে। যদি থাকে ডান দিকে সুখ আর বাম দিকে সুখ একই লাইনে, তাহলে আমরা এর ওপর থেকে দেখব সুখ আর দুঃখ কী জিনিস। সুখ আমাদের জীবনে এলো কিছুটা ভালো সময়, সুখ মানে হয়ে গেল কিছুটা ভালো সময়, ভালো কোনো মুহূর্ত আমরা কাটিয়েছি। যেরকম আমরা প্রত্যেক দিন বাড়িতে কি প্রত্যেক দিন তো ভালো খাবার আমরা খাই না, মন পছন্দের খাবার আমরা রোজ খাই না। আমরা ডাল ভাত রুটি তরকারি এগুলোই রোজ খাই, তারই মধ্যে কখনো কখনো আমরা কিছু ভালো খাবার খাই। সেরকম আমাদের লাইফেও ভালো জিনিসটা সুখ আসে, কখনো কখনো সুখ আসে। সেটা ভালো কোনো মুহূর্ত, ভালো কোনো সিচুয়েশান, ভালো কোনো সময়, এরই নাম হয়ে গেল সুখ। আর দুঃখ কি? যেই কাজটা আমরা করেছি তার রেজাল্ট অনুযায়ী সে সুখ বা দুঃখ। দুঃখ হচ্ছে আমাদের যেই কাজের পরিণতি আমরা সহ্য করতে পারছি না, যেই কাজের পরিণতি আমরা সহ্য করতে পারছি না। হতে পারে আমার লাভ পার্টনার বা লাইফ পার্টনার আমাকে কষ্ট দিয়েছে, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ হতে পারে, ছেলে দূরে চলে গেছে চাকরি পেয়ে, মেয়ের বিয়ে হয়ে গেছে, বা হাজব্যান্ড বাইরে থাকে, বা কারোর সঙ্গে কারোর পরকীয়া আছে, মানতে পারছি না। তাহলে এখানে কী হবে? দুঃখ তো আসছে, আমাদের লাইফে দুঃখ আসছে, কিন্তু এটাকে ভেরিফাই করতে হবে যে কিসের কারণে এটা হলো, কেন এটা হলো। যখন আমরা এটা ভেরিফাই করতে শিখে যাব, সাক্ষীভাবে দেখতে শিখে যাব, সাক্ষী ভাবটা আসলে কী ভাব, যেটা আমরা আধ্যাত্মিক জীবনে শেখাই। এই লাইফে সব কিছুই আছে, আবার কিছুই নেই। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। জগৎ মিথ্যা মানে এই জগতে যা আছে সব মিথ্যা নয়, এটা কি বলা হয়েছে? মিথ। এটা কিন্তু সবই সত্যি, কিন্তু যা দেখছো তা সত্যি নয়, এর মধ্যে কিছু ইলিউশন লুকানো আছে। এটাকেই ডিকোড করতে হবে, কারণ এই কোনো কিছুই স্থায়ী নয়। আমাদের রিলেশন কোনোটাই কিন্তু স্থায়ী নয়। সব কিছু জিনিসের এন্ড আছে এখানে। আজকে আমরা যা পেয়েছি সারা জীবনের জন্য নয়। ধরুন না, খুব যখন আমরা ছোট ছিলাম, ছোট বয়সে কি পেয়েছি? মার স্নেহ, বাবার স্নেহ, ভালোবাসা পেয়েছি। আরও আমাদের পরিবারের পারিবারিক ভালোবাসা আমরা পেয়েছি। তারপরে খেলার সাথী পেয়েছি, বন্ধু পেয়েছি। আবার বড় হওয়ার সঙ্গে সঙ্গে স্কুল লাইফের ফ্রেন্ড, কলেজ লাইফের ফ্রেন্ড, তারও সঙ্গে বড় হওয়ার পরে আমরা লাইফ পার্টনার পেয়েছি, সংসার পেয়েছি, তারপরে সন্তান পেয়েছি। ধীরে 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 এগুলো কিন্তু আমাদের লাইফে একটু একটু করে এসেছে। আমরা একচোটে সব কিছু পেয়ে যাইনি। তার মানে কি? আমাদের লাইফ আমরা যে জার্নি করছি, সময়ে সময়ে যেটুকু দরকার সেটুকু আমাদের সাথে আসছে। এটা চিরস্থায়ী নয়। আমাদের মা বাবাকে আমরা খুব ভালোবাসি, কিন্তু সেটাকে চিরস্থায়ী? তাদেরও আমাদের কিন্তু ছাড়তে হবে, তাদেরও মৃত্যু আছে, তাদেরকেও চলে যেতে হবে, তাদের লাইফ জার্নি শেষ হবার পর। কিন্তু আমরা কি কেউ চাই আমাদের মা বাবা মারা যাক, আমাদের ছেড়ে চলে যাক? আমরা ভাবতেও পারবো? যখন ছোট ছিলাম, মার কোলে গলা জড়িয়ে ধরে বলতাম, তুমি কোনো দিন আমাকে ছেড়ে যাবে না, মাই আমাদের কাছে সব। বাবাকে আদর করে বলতাম, সর্বশ্রেষ্ঠ বাবা তুমি আমার। আমরা বলেছি তো? তখন যদি কেউ বলতো তোর বাবা চলে যাবে বা মা চলে যাবে, আধ ঘন্টা 10 মিনিটকে মাকে না দেখতে পেলে আমরা কত কেঁদেছি, তাই না? ঠিক সেরকমই আমাদের লাইফে স্থায়ী কিন্তু কিছুই নেই। সব কিছুই আমরা যা দেখছি সময়ে সময়ে আমাদের কাছে এসেছে, সময়ে আবার চলেও যাবে। কিন্তু সেটাকে যখনই আমরা আঁকড়ে নিতে যাব, পার্মানেন্ট করতে যাব, আমার বলে পার্মানেন্ট সারা জীবনের জন্য, দুঃখ তখনই আমাদের লাইফে আসবে। জানি না আপনারা কতজন আমার কথা বুঝতে পারছেন। আমি কিন্তু পুরোপুরি স্পিরিচুয়ালিটি ভাষায় বলছি। যারা স্বাভাবিক তাদের হয়তো মানতে কথাগুলো একটু কষ্ট হতেও পারে, কিন্তু একটু ডিপার নলেজ দিয়ে ভাবুন না, যা সম্পর্ক আমাদের লাইফে এসেছে সব কি চিরস্থায়ী? ছেলে মেয়েরা বড় হয়েও কি বাবা মার সঙ্গে সেই মতে থাকে? বাবা মা কি ছেলে মেয়েকে বড় হবার পর
সেই সেইভাবে পায় যেভাবে ছোটোবেলায় পেয়েছিল। কারণ এটা ছাড়তে হবে, ছেড়ে দিতে হবে। যা কিছু আছে সব ধরে রাখলে লাইফ চলবে না। সিচুয়েশন যখন যেরকম আসবে সেই হিসাবে আমাদের মেনে নিতে হবে। এই হলো আমাদের লাইফ প্যাটার্ন। এইভাবে যদি আমরা না চলি, মাফ করবেন, আমাদের বাড়ির যে কুকুর সেটা ডাকছে রেকর্ডিংয়ের সময়, কিছু তো করার নেই, তো এটা একটু নয়েজ আসছে। তো এখানে বলবো, সুখ যেমনি আমাদের লাইফে আসবে, আমরা সুখকে যদি সুখের মতো নিতে পারি, ভাবতে পারি, আমরা সেটাকেই যদি মনে করি সুখ, সুখ। দুঃখকে আমরা দুঃখের মতো নিলে যদি জানবো যে দুঃখ, তো সুখ আর দুঃখের ওপরে যেতে হবে আমাদের। এর ওপরে গিয়ে ওপরের লেভেলে ভাবতে হবে যে যেটাকে আমি সুখ মনে করছি এটা কি চিরস্থায়ী? হবে না। যেটাকে আমি দুঃখ মনে করছি এটাও কি চিরস্থায়ী? কেন এলো আমার জীবনে দুঃখ, কেন এলো আমার জীবনে সুখ? তার জন্য কোনো না কোনোভাবে আমরাই কিন্তু দায়ী। সুখ আমরা নিজেরাই মানিয়ে নিয়েছি, এটা সুখ। সুখী কীভাবে হওয়া যায়? কেউ চায় সবাইকে খুশি করে নিজে সুখে থাকবো, তাই না? কেউ চায় আমি একটু ভালো করে খেয়ে পরে বেঁচে ভালো করে সুখে থাকবো। কেউ চায় আমি বড় একটা বিজনেস করব, কিন্তু আমি পরিবারের দিকে সেইভাবে ধ্যান দেব না, শুধু বিজনেস, টাকা আর্নিং, এতেই তার সুখ। কেউ চায় আমি ভালো করে সংসার করব, এটাই হলো তার সুখ। সুখ যার কাছে যেমনভাবে আছে, যেমনি স্বাদ অনুসারে কেউ মিষ্টি ভালোবাসে, কেউ ঝাল ভালোবাসে, কেউ টক ভালোবাসে, কেউ তেতো ভালোবাসে, সবটাই যার যের উপর ডিপেন্ড। কিন্তু কথা হচ্ছে দুঃখ, দুঃখ চিরস্থায়ী না, কোনো দুঃখই চিরস্থায়ী নয়। যদি আমরা চিরস্থায়ী বানাতে যাই তাহলে আমরা ডিপ্রেশনে চলে যাই তখন। কিন্তু এই দুঃখের কারণটা আমরা যদি খুঁজে বের করি তাহলে কিন্তু আমরা ডিপ্রেশনে যাব না। আবারও বলছি, কোনো কিছুই স্থায়ী নয়। দুঃখকে যদি আমরা অন্যভাবে দেখি যে এটা শুধুমাত্র একটা নিছক সিচুয়েশান, আর কিচ্ছু নয়। আমার লাইফ পার্টনার আমাকে ছেড়ে চলে গেছে, তার তো কোনো একটা রিজন থাকবেই। সেটাকে যদি আমি বলি এটাকে দুঃখ, তাহলে দুঃখ। কিন্তু যদি আমি হিসাব করে দেখি যে আজকে আমাকে সে সহ্য করতে পারছে না, ছেড়ে চলে গেছে, যদি বিয়ে হতো তাহলে হয়তো অনেক প্রবলেমে পড়ে যেতাম। তাই আমার মনে হয় যা হয়েছে ভালোই হয়েছে। হয়তো এ আমার জন্য নয়, আমাকে বুঝবে না। অনেক সময় যখন লাভ সিচুয়েশান থাকে তখন দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু একজন দেখা যায় হঠাৎ করে ইগনোর করতে শুরু করেছে, আর একজন পাগলের মতো তার পেছনে ছুটছে তাকে পাওয়ার আশায়। স্বাভাবিক, কারণ তাকে যে ভালোবেসেছে। আনকন্ডিশনাল লাভ, 100% লাভ, ভুলতে পারছে না। কিন্তু যখন ছেড়ে চলে যায় খুব দুঃখ পায়, কষ্ট পায়। হয়তো সে একটা বিয়ে করে নিয়েছে, আর একটা বলবো না, একটাই বিয়ে করেছে, এখানে বসে আছে অধীর আগ্রহে। যখন শুনল তার বিয়ে হয়ে গেছে তখন খুব কষ্ট পাচ্ছে। এর নাম হচ্ছে দুঃখ। কিন্তু তার আগে তো সুখ ছিল। এই দুঃখটাকে যদি ভাবা যায় যে কেন এলো আমার জীবনে, এটাও তো ভাবতে পারে যে আমাকে এতটা ইগনোর করেছিল, আমি তার পিছনে ছুটেছিলাম। নিজের বিবেককে যদি জিজ্ঞাসা করা হয়, এখানে আমার কোনো দোষ ছিল না। আমি আমার 100% দিয়েছি, সে কিন্তু 0% দিয়েছে, বা 10% দিয়েছে, বা 20% দিয়েছে, পুরোটা দিল না। যদি বিয়ে হতো তাহলে হয়তো আরও সিচুয়েশন খারাপ হতো। বিয়ের পরে হয়তো ডিভোর্স পর্যন্ত হয়ে যেতে পারত। একটা বাচ্চা কাচ্চা হওয়ার পর হয়তো সেই বাচ্চাকে নিয়ে আমাকে সিঙ্গেল মাদার বা সিঙ্গেল ফাদার হিসাবে থাকতে হতো। তখন কি হতো? যদি এইভাবে আমরা ভাবতে পারি তাহলে কিন্তু আমরা নিজেকে অনেকটা রিলিভ করতে পারবো। একে বলা হয় সুখ আর দুঃখের ওপরে গিয়ে ভাবা, সাক্ষীভাবে দেখতে হবে যে কেন, হোয়াই, রিজন কী আছে, কেন এলো সুখই বা আমাদের লাইফে এলো কেন? এটাকে কি সুখ বলা যায়? যা চিরস্থায়ী নয়। যেই সুখটাকে নিয়ে আমরা মাতামাতি করছি তারপরেই কিন্তু আছে দুঃখ। এই দুঃখটাই বাকি, দুঃখটাই বা লাইফে কেন এলো? এই দুঃখটাকে আমি পাওয়ার প্রাপ্য মনে করি নিজেকে, এর জন্য কি আমি রেডি আছি? তাহলে কি করতে হবে? সুখ এলে সুখের মতো না ভেবে, আর দুঃখ এলে দুঃখের মতো না ভেবে জীবনটাকে যদি ব্যালেন্সে চালানো যায়, কোনো কিছুতেই মোহ নয়, আছি ভালো, সব কিছুই করছি, সব কিছুর মধ্যে একটা ব্যালেন্সের তালমিলতা যদি থাকে, তাহলে আমাদের নতুন করে এমন কিছু সুখ আমরা অনুভব করব
কিন্তু ডিপার লেভেলে নয় যে এই সুখটা চলে গেলে আমি মরে যাব। আর দুঃখও আমরা সেইভাবে নেব না, যেই দুঃখে পড়ে আমরা সেখান থেকে উঠতেই পারবো না। তাহলে মেন কথা কি হলো, যেই সুখটা আসবে সুখটাকে তো আমরা ফিল করব। চলো আমার ভালো সময় এসেছে, সুখ আমরা নিলাম, সংসারে থেকে ভালো সময়টুকু, পজিটিভ সময়টুকু কিন্তু আমরা ভোগ করলাম। কিন্তু এরকম নয় যে তার উপর ডিপেন্ড হয়ে যাব, কোনো কিছুর উপর ডিপেন্ড হওয়া যাবে না। সেই সুখের উপর যখন আমরা ডিপেন্ড হব, সেই সুখ যদি কখনো বিচ্ছেদে পরিণত হয়, কখনো চলে যায়, তাহলে কী হবে? আমরা মারা যাব, ডিপ্রেশনে চলে যাব। সেই জন্যে কি হচ্ছে, ব্যালেন্স করতে হবে। সেই সুখকে সুখ হিসাবে নাও, কিন্তু সুখের সাথে নিজেকে বিলীন করে দিও না। দুঃখটা এসেছে, দুঃখটা সোচো যে কেন আমার জন্য এই দুঃখটা এলো, এই দুঃখটার পেছনে আমার কোথাও কি কারণ আছে যেখানে আমি দায়ী, আমার জন্য কোনোভাবে এসেছে। ভাবো কোথায় ভুল ছিল, খুঁজে বেড়াও যেখানে আমার কি মিস্টেক ছিল, কোন কারণে আজকে আমাকে এই সিচুয়েশন পেতে হলো। সেখান থেকে লেসন শেখো, লেসন শিখে বেরিয়ে যাও। সম্পূর্ণ কিন্তু আমি স্পিরিচুয়ালিটির পদ্ধতিতে বললাম। এটা জেনারেল যারা আছেন, সাধারণ যারা সংসারী মানুষ আছেন, তারা হয়তো এইভাবে ভাবতে পারবেন না। তারা হয়তো সুখের পেছনে ছুটে সুখ এবং দুঃখকে দুঃখভাবেই নিয়েছে, দুটো আলাদা আলাদা অনুভব করেছে। কিন্তু যদি আপনি শিখে যান যে সুখ আর দুঃখ বলে কিছুই নেই, শুধু একটা পজিটিভ সময় আর একটা নেগেটিভ সময়। যখন পজিটিভ সময় আসে আমরা ভালো থাকবো, ওখান থেকে ভালো কিছু ভাবনা করব, ভালো রাখার চেষ্টা করব নিজেকে, কিন্তু নিজেকে ব্যালেন্স করব, কোনো মতেই সেই সুখের পেছনে ডিপেন্ডেড হয়ে যাব না। আর যখন দুঃখ আসবে, দুঃখটাকেও আমরা রিজনটা খুঁজে বের করব, কোথাও কোনোভাবে আমি কিভাবে দায়ী এর মধ্যে, তার রিজনটা কি আছে, এখান থেকে আমরা লেসন শিখব। যদি দুঃখ থেকে আমরা লেসন শিখতে পারি, তাহলে নেক্সট টাইম আমরা এই ভুলটা আর করব না। তখন কি হবে, আমরা নিজেকে বোঝাতে পারবো যে এই ভুলের কারণে আমার লাইফে এই নেগেটিভ সিচুয়েশনটা এসেছে, নেগেটিভ দিনগুলো এসেছে। কারণ আমরা সবসময় পজিটিভের পেছনে ছুটব, নেগেটিভের পেছনে নয়। কিন্তু জিগজ্যাগ প্যাটার্ন তো আছেই আমাদের লাইফে, সুখ আর দুঃখ। এই সুখ আর দুঃখের বিবরণ দিলাম। সুখ বলেও কিছু নেই, দুঃখ বলেও কিছু নেই। ব্যালেন্স যদি আপনি করতে পারেন, দেখবেন এর উপরে পরমানন্দ আছে। সুখ আর দুঃখের উপরে পরমানন্দ আছে। আনন্দ, তারপর পরমানন্দ। সেটা কিভাবে পাওয়া যায়? যখন আপনি নিজের সঙ্গে সময় কাটাবেন, যখন আপনি নিজেকে একটু সময় দেবেন, যখন আপনি সবার মধ্যে থেকেও, সংসারের মধ্যে থেকেও, সবার দেখভাল করেও, সবার প্রতি ডিউটি করেও ব্যালেন্স করতে পারবেন। কোথাও একদম মেল্ট হয়ে যাবেন না। আমার কথা হচ্ছে, যে কোনো সম্পর্কে, যে কোনো সিচুয়েশানে আমরা মেল্ট হব না। আমরা আমাদের অস্তিত্বটা কিন্তু সোজা রাখবো। আমাদের যে অস্তিত্বটা, সেটা আমরা কিন্তু রেখে দেব নিজের জন্যে। আমি একটা মানুষ, আমার যে একটা অস্তিত্ব আছে, সেই অস্তিত্বটা কিন্তু শক্তভাবে রাখতে হবে। কারোর ওপর মেল্ট যখনই আমরা হয়ে যাব, ডিপেন্ডেড হয়ে যাব, তার মানে সেই আমাদের রিমোট কন্ট্রোলটা নিয়ে নেবে। তখনই আমাদের লাইফে আসবে সুখ বা দুঃখ। কারণ কেউ আমার লাইফে এলো, সে খুব ভালো ভালো কথা বলল, ভালোবাসলো, সে আমাকে সুখ দিল, আমি সুখটা অনুভব করলাম। আবার কেউ আমার লাইফে এসেও চলে গেল, সে আমাকে দুঃখ দিল, আমি সেটা অনুভব করলাম। তাহলে কেউ কারোর উপর যখন আমরা ডিপেন্ড করি, তখনই আমাদের জীবনে আসে সুখ বা দুঃখ। তাহলে আমরা কি কারোর উপর ডিপেন্ড করব না? না, কারোর উপর আমরা ডিপেন্ড করব না। আমরা নিজেরা ইন্ডিপেন্ডেন্ট বানব, সবার সঙ্গে থাকবো। আবারও বলছি, আমাদের পরিবার, আমাদের আপনজন, এরা আমাদের আপন, এদের সবার মধ্যে থাকুন, সবার মধ্যে ডিউটি কন্ট্রোল করুন, যা কিছু আছে সবার সুখে দুঃখে সাথ দিন, কিন্তু নিজের অস্তিত্বটাকে কখনোই শেষ করে দেবেন না। যেদিন আপনার অস্তিত্ব শেষ হয়ে যাবে, সেদিন নিজের কাছে আপনি নিজেকে খুঁজে পাবেন না। তাহলে এর ওপরে গিয়ে সাক্ষীভাবে আমাদের দেখতে হবে, সুখ কেন এলো, সুখ কী জিনিস, দুঃখ কেন এলো, দুঃখ কী জিনিস। যখন আপনি সুখ আর দুঃখকে জানতে পারবেন, ডেফিনেশন করতে পারবেন, তখন জানবেন আপনার কাছে সুখও কিছু নয়, দুঃখও কিছু নয়, সব একটাই লেভেল, একটাই মেন এনার্জি হয়ে যাবে আপনার কাছে। কারণ দুঃখ কেন এসেছে সেটাও জানতে হবে। দুঃখ আমার লাইফে কেন এলো? কারণ নিজের কিছু ক্রিয়াকর্মের ফলেই। হয় সে পাস্ট লাইফ কর্মা হতে পারে, আবার হতে পারে এই লাইফের কিছু ভুল,
যা ভুলের কারণে আমার হাত থেকে যদি একটা কাঁচের গ্লাস পড়ে যায়, তাহলে কী হলো, আমার ক্ষতি হলো, সেটাকে তুলতে গিয়ে আমার হাত কেটে গেল। আমি যদি কাঁচের গ্লাসটাকে অমনোযোগী হয়ে না ফেলতাম, তাহলে কিন্তু আমার হাতটা কাটতো না। ওই গ্লাসটা যদি আমি আগে ঠিক জায়গায় রেখে দিতাম, তাহলে হতো না। কিন্তু আমরা অনেক সময় লাপরওয়াহি হয়ে যাই, ওইখানে আছে থাক, পরে তুলব। আমাদের লাইফটাও কিন্তু সেরকম, যা ভালো লাগছে তার পেছনে আমরা ছুটি। আমাকে ও ভালোবাসছে, ভালো লাগছে, আমি ওর পিছনে ছুটলাম, কিন্তু নিজের অস্তিত্বটা ভুলে গেলাম। মনে রাখবেন, আমি বলতে চেয়েছি কিন্তু কারোর ভালোবাসা নেব না এরকম নয়। আমি কাউকে ভালোবাসবো, তার ভালোবাসাও নেব, কিন্তু সবসময় মনে রাখবেন আপনার একটা নিজস্ব ঐতিহ্য আছে, অস্তিত্ব আছে, সেটাকে হারালে চলবে না। যেদিন সেটাকে হারিয়ে ফেলবেন, সেদিনে আপনি সুখ আর দুঃখ আলাদাভাবে দেখবেন। আর যখন অস্তিত্বটা নিজের কাছে নিজে রাখতে পারবেন, তখন দেখবেন আপনি সুখ আর দুঃখ সব কিছুই আপনার কাছে এক। দুঃখ একটা কালো রাত, সুখ হচ্ছে সকাল। এই তো জিনিস, সুখ আসবে, দুঃখও আসবে, আবার সুখ চলে যাবে, দুঃখও চলে যাবে। আমাদের ধৈর্য ধরতে হবে এবং খুঁজে বের করতে হবে যে কোন সিচুয়েশনের কারণে আমাদের লাইফে এই সুখ এলো বা দুঃখ এলো, আর সুখটা কি চিরস্থায়ী নাকি দুঃখটা চিরস্থায়ী, এটা আমাদের খুঁজে বের করতে হবে। সব থেকে ভালো নিজেকে সময় দিন, আপনি নিজেকে ভালোবাসুন। সবাইকে ভালোবাসার সঙ্গে সঙ্গে নিজেকে ভালো রাখুন, নিজেকে ভালোবাসুন। আর 5 মিনিট করে হলেও মেডিটেশন করুন, পরমাত্মার সঙ্গে কানেক্টেড হন। কে বলেছে সংসার ধর্ম হয় না? সংসার ধর্ম করেও নিজেকে খুশি রাখা যায়, ভালো রাখা যায়। আমরা নিজেরা নিজেদের অস্তিত্বটাকে নিজেরাই কিন্তু নিজের হাতে শেষ করি, তাই আমাদের লাইফে আসে চরম দুঃখ। আর চরম সুখ যেটাকে বলছেন ক্ষণস্থায়ী নয়, চিরস্থায়ী নয়, ওটা দুঃখেরই পূর্বাভাস। দেখুন না, ভালো কিছু যখনই আসে তার পিছনে কোনো না কোনো কিছু এমন সিচুয়েশান আসে যেটা আমাদের কষ্ট দেয়, দুঃখ দেয় হয়তো, কিন্তু তবুও আবারও বলবো এটা সংসার, এখানে সংগ্রাম করেই আমাদের বাঁচতে হবে। শুধু সুখটাকে সুখ হিসাবে নেব না, দুঃখটাকে দুঃখ হিসাবে নেব না। যখন আমাদের জীবনে সুখ আসবে, আমরা জানবো আমাদের কাছে একটা গোল্ডেন টাইম এসেছে। সেই গোল্ডেন টাইমটাকে ইউজ করব, মেল্ট হয়ে যাব না, তার উপর ডিপেন্ড হয়ে যাব না। সেই টাইমকে ইউজ করে পুরো জীবনটা যাতে আমরা ভালোভাবে থাকতে পারি, তার একটা রাস্তা বের করব। আর যখন দুঃখ আসবে, এটাকে ভাবতে হবে চিরস্থায়ী নয়। ঘন রাত এসেছে, কালো রাত এসেছে, সবার লাইফেই আসে, আমরা সংসারী মানুষ। এই কালো রাতও একদিন চলে যাবে। তবে এই সময় কি রাখতে হবে? অ্যালার্টনেস, সজাগ থাকতে হবে, যেন আর কোনো মিস্টেক না হয়। যেই মিস্টেকের কারণে এই ভুল হয়েছে, এই দুঃখ আমার লাইফে এসেছে, যেন এখান থেকে আমি বেরোতে পারি। নেক্সট টাইম আর যেন এই ভুল না হয়। তাহলে কি করতে হবে? এই দুঃখকেও আমরা পার করতে পারব। তাহলে দুঃখ আর সুখের ডেফিনেশন যদি এইভাবে আমরা ভাবি, তাহলে কিন্তু আমরা কখনোই কষ্ট পাব না, আমরা শেষ হয়ে যাব না। আমাদের প্রত্যেকের অস্তিত্ব আছে, পরমাত্মা আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন নিজেকে ভালো রাখার জন্যে। কিছু কর্ম আছে সেটাকে ফেস করার জন্য এবং গুড কর্মা করতে, এবং যা আমরা পাস্ট লাইফ থেকে নিয়ে এসেছি সেই তার উপরে কাজ করতে। এখানে মোটামুটি সংক্ষেপে আলোচনা করলাম। তো সুখ আর দুঃখর যে ডেফিনেশান, আমার মতে এটা আপনারা ভেবে দেখবেন, গভীরভাবে ভাববেন। যদি হাতে সময় থাকে কখনো ভাববেন, দেখবেন যে আমরা নিজেরাই কিন্তু এর জন্য দায়ী। আর শান্তি পেতে গেলে সুখ আর শান্তি কিন্তু আলাদা নয়। শান্তি দুঃখেও পরোয়া করে না, সুখেও পরোয়া করে না। শান্তি সম্পূর্ণ নিজের মনের অস্তিত্ব, আত্মার অস্তিত্ব। শান্তি যেখানে থাকবে, যেই মানুষটা শান্তিতে থাকবে, সে কিন্তু কোনো দুঃখকেও কেয়ার করবে না, কোনো সুখকেও কেয়ার করে না। পার্থিব জিনিস এই পৃথিবীতেই শুধুমাত্র লাগু হয় সুখ আর দুঃখ। যারা এই পৃথিবীতে থেকেও, সংসার ধর্মের থেকেও, ধ্যান মেডিটেশনের মধ্যে দিয়ে, নিজেকে ভালোবাসার মধ্যে দিয়ে যদি নিজেকে পরমাত্মার সঙ্গে কানেক্ট করতে পারেন, শান্তি আসবে তার লাইফে। কারণ শান্তি শুধুমাত্র নিজের ভেতরে পাওয়া যায়, অন্য কোথাও খুঁজে পাওয়া যায় না। এই সমাজে শান্তি পাওয়া যায় না, যেটাকে আমরা এই সমাজের শান্তি বলি, সেটা চিরস্থায়ী নয়। আপনার ভেতরেই আছে চিরস্থায়ী আনন্দ, চিরস্থায়ী শান্তি। সবার শেষে একটা কথাই আবারও বলবো, যেই কথাগুলো বললাম হয়তো অনেকটা কঠিন,
বাস্তব সব মিশিয়ে আছে। ভালো করে চিন্তা ভাবনা করে দেখবেন যে আমাদের এই বাস্তব জীবন কিন্তু একটা সাজানো সংসার। এখানে আমাদের সব কিছু ভোগ করতে হয়, চাই সে সুখ চাই সে দুঃখ। কিন্তু আমরা কখনোই নিজেদের কথা ভাবি না, নিজেদের জন্য ভাবি না, নিজেদেরকে ভালো রাখি না। সারা জীবন শুধু কিভাবে অন্যের ভালো করা যায় অন্য দিকে ছুটেছি। কিন্তু সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে নিজেকে ভালো রাখুন, নিজেকে ভালোবাসুন যেরকমই আপনি হন, নিজেকে ঘৃণা করবেন না। এগুলো আমার অভিজ্ঞতা। প্রচুর কাউন্সেলিং করিয়েছি, প্রচুর ফোন কলস আসে, মানুষের সঙ্গে কথা হয়। নিজেকে বড় ঘৃণা করে মানুষ এক একজন, নিজেকে বড় ছোট করে, নিজেকে অসহায় ফিল করে। খবরদার নয়, নিজেকে ভালোবাসুন। আপনিও পরমাত্মার একজন সুন্দর সন্তান। পরমাত্মা আমাকে সৃষ্টি করেছে আপনাকে কিছু করার জন্য। নিজেকে শেষ করে দিবেন না। সুখ আর দুঃখের এই মায়া জালে বা বেড়া জালে নিজেকে আবদ্ধ করবেন না। ওখান থেকে ওপরে উঠুন। কেন আপনার লাইফে যে সুখ বলে আপনি ভাবছেন সেই সুখটা আসলে কি, যে দুঃখটা আপনার লাইফে কেন এলো, কোন সে কারণ, কোন সে ঘটনা, কোন সে রিজন খুঁজে বের করুন এবং সেটা থেকে লেসন শিখুন। আগামী দিনে যাতে এরকম দুঃখ আপনার লাইফে না আসে। প্রবলেম ফেস করতে শিখুন। যা কিছু আমাদের পাস্ট লাইফ কর্মা আছে মেনে নিতে শিখুন। ওটা আমাদের আগের কিছু কর্ম হতে পারে। ব্যাড কর্মা যেরকম আছে, গুড কর্মাও তেমনি আছে। যদি আমাদের লাইফে কষ্ট আসে সেটা আমাদের নাড়া দেয়, সেটাকে ভাবুন যে এটা আমার কোনো কর্মের ফল আমি পাচ্ছি। সেরকম গুড কর্ম তো আপনার লাইফে আছে। ভালোভাবে বেঁচে আছেন, খাচ্ছেন, একটা থাকার জন্য ঘর আছে, কিছু খাবার জন্য পয়সা ভগবান দিয়েছেন। অনেক কিছুই তো ভালো আছে, অনেক কিছু ভালো আছে, শুধু তো খারাপ নেই। তাহলে আমাদের সবটা ব্যালেন্স করতে হবে। এই সুখ আর দুঃখকে যে ব্যালেন্স করতে শিখে যাবে, কারণ সুখ আর দুঃখ এই দুটো ওয়ার্ড কিন্তু আলাদা, দুটো সিচুয়েশন কিন্তু আলাদা। যারা এই দুটোকে ব্যালেন্স করতে শিখে যাবে, সুখ তাদের না কিছু করতে পারবে, দুঃখ না তাদের কিছু করতে পারবে, তারা এই দুটোর ওপরে উঠে যাবে। সে তখন ওপর থেকে দেখবে এই সুখ আর দুঃখ কি না, এদের কোনো স্থায়ী অস্তিত্ব আছে। কিছুদিনের জন্য আসে একটা নেগেটিভ টাইম, কিছুদিনের জন্য আসে একটা পজিটিভ টাইম। যখন ডিকোড করতে শিখে যায় মানুষ, কিন্তু সুখ আর দুঃখ এলেও তার কিচ্ছু এসে যায় না। কি সুখ কি দুঃখ, এর ওপরেও তো লেভেল আছে, সেই লেভেলে বাঁচতে শিখুন। যা এসেছে তাকে স্বীকার করুন। আপনার কিন্তু চেষ্টা থাকবে সবসময় নিজের কর্মে। যারা শুধু বসে বসে ভাবছেন যে আমি কিছু করব না, দুঃখ পাচ্ছি, তাদের জন্য নয়। আপনি পরিশ্রম করছেন, সংসারের জন্য সব কিছু করছেন, সব কিছু সবার দায়িত্ব কর্তব্য করছেন, তার মধ্যেও সুখ আসুক দুঃখ আসুক সেটাকে ব্যালেন্স করতে শিখুন, ডিকোড করতে শিখুন এবং তার উপরে বাঁচুন। দেখবেন আপনি কোনো দিন ডিপ্রেশনে যাবেন না, কোনো দিন নিজেকে শেষ করার কথা ভাববেন না, নিজের ওপর কখনো ঘৃণা আসবে না। বাঁচতে তো আমাদের হবে, যেটুকু আয়ু নিয়ে এসেছি থাকতে তো হবে। তাই নিজের মতো করে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরমাত্মা কিন্তু আপনাকে অনেক যত্নে বানিয়েছেন, ভুলবেন না। সবার যেরকম সবাইকে ভালোবাসতে হবে, নিজের পরিবারের ডিউটি করতে হবে সবাইকে, কারণ আমরা নেক্সট জেনারেশনকে পৃথিবীতে নিয়ে এসেছি। তাদের দেখতে হবে, মানুষ করতে হবে, সব কিছু করতে হবে। তার সঙ্গে নিজের কমিটমেন্টটা ভুললে হবে না। পরমাত্মার সঙ্গে কমিটমেন্ট করে এসেছিলেন, তাকে ভুলবেন না। যখন তাকে আমরা ভুলে যাই, তখনই আসে আমাদের জীবনে অনেক দুর্যোগ, কষ্ট, আমরা মিনিং খুঁজে পাই না। তাই নিজেকে ভালো রাখার একটাই কৌশল, নিজেকে জানুন, নিজেকে ভালোবাসুন, নিজেকে ব্লেসিংস করুন। নিজের জন্য একটু সময় বের করুন, অন্তত আধ ঘন্টা। আপনি নিজে কি ভালোবাসেন, নিজে কি করতে চাইছেন, নিজের হবিটা কি আছে, কি পছন্দ করছেন, আধ ঘন্টা নিজেকে দিনে একলা, কারোর সঙ্গে নয়। পুরো দিনটাই তো সবার সঙ্গে আছেন, শুধু রাতে ঘুমোবার সময় বাদ দিন, সেই সময় অস্তিত্ব থাকে না। কিন্তু যতটুকু সময় আছে তার থেকে আধ ঘন্টা সময় নিজের জন্য কাটান। যতই আপন থাক তাকেও সরিয়ে দিন সেই সময়। আধ ঘন্টা শুধু নিজের জন্য বাঁচুন, নিজের জন্য। নিজেকে জানুন, নিজেকে ভাবুন, নিজেকে দেখুন, নিজেকে অবজার্ভ করুন। দেখবেন আপনার সুখও কিছু করতে পারছে না, দুঃখও কিছু করতে পারছে না, দুটোই আপনার কাছে ব্যালেন্স হয়ে যাবে। ভালো থাকবেন সবাই। ভিডিও কিন্তু অনেক লম্বা হয়ে গেল, বড় হয়ে গেল। আমি জানি না কতজন আমার কথাগুলো বুঝতে পারবেন।
তবুও বলবো মঙ্গলময় ঈশ্বর আপনাদের সবাইকে মঙ্গল করুক, চেতনা হোক সবার, মঙ্গল হোক সবার, এই প্রার্থনাই করি পরমাত্মার কাছে। ধন্যবাদ, ভালো থাকবেন।